দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া বিমান বাংলাদেশের একটি প্লেনের ককপিটের উইন্ডশিল্ডে অর্থাৎ প্লেনের সামনের অংশের কাঁচে ফাটল দেখা দেয়। ফাটলটি যখন পাইলটের চোখে পড়ে তখন তিনি ওমানের আকাশে। সেখান থেকে তাৎক্ষণিক সিদ্ধান্তে আবারও দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়ে দুবাইয়ে ফিরে যান তিনি। ঘটনাটি শনিবার 7 সেপ্টেম্বর রাতের। বোয়িং 787-8 ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে ফ্লাইটটি পরিচালিত হচ্ছিল। বিমান বাংলাদেশ জানায় বিমানের BZ-348 ফ্লাইটটি স্থানীয় সময় শনিবার 12টায় দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে ফ্লাইটের ককপিটের উইন্ডশিল্ডে অর্থাৎ প্লেনের সামনের অংশের কাঁচে ফাটল দেখা দেয়। পাইলট তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে দুবাই ফিরে যান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বসরা ইসলাম বলেন, ককপিটের কাছে ফাটল দেখা দেওয়ার পর ক্যাপ্টেন প্লেনটিকে দুবাই ফেরানোর সিদ্ধান্ত নেন। যাত্রীরা বর্তমানে দুবাইয়ে আছে। তাদের দেশে ফেরাতে বিমানের একটি রেস্কিউ ফ্লাইট দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, রেস্কিউ ফ্লাইটটি ঢাকা থেকে দুপুর 12টা 50 মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল 5টায় দুবাই পৌঁছাবে। আটকে থাকা যাত্রীদের নিয়ে বাংলাদেশ সময় রাত 10টা 50 মিনিটে ঢাকায় পৌঁছাবে। এর আগে গত 20 জানুয়ারি সৌদি আরবের দাম্মামের উদ্দেশ্যে রওনা হয়ে প্লেনের ককপিটের উইন্ডশিল্ডে ফাটল দেখতে পান পাইলট। তাৎক্ষণিক দিল্লির আকাশ থেকে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন তিনি। তার এই সিদ্ধান্তে ফ্লাইটে থাকা মোট 297 জনকে নিয়ে অক্ষতভাবে দেশে ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্লেন। বোয়িং 787 ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে পরিচালিত ওই ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন তানিয়া রেজা। তিনি সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌসের স্ত্রী।